নমস্কার, শুভ সন্ধ্যা। হসলা বার্তায় সকল শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। সান্ধ্যকালীন খবরে কলকাতা থেকে রীনা পত্রনবিশ বলছি। আজ শনিবার 18 জুলাই ও 1 শ্রাবণ। আগামী 20 জুলাই সোমবার বিষ্ণুপুরে বিকেল 4:15 হাইস্কুল মোড়ে হসলা দরবার এবং শ্রদ্ধা স্ট্রিট ক্যাম্পে সবাইকে স্বাগত জানানো হচ্ছে। বিশেষ খবর হলো, ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি বিক্রম-1 সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফল উৎক্ষেপণ করা হয়েছে। মহাকাশযানটি হায়দ্রাবাদের বেসরকারি মহাকাশ সংস্থা স্কাইরুট এরোস্পেস তৈরি করেছে। উল্লেখ্য, ভারতের মহাকাশ গবেষণার জনক বিক্রম সারাভাই স্মরণে বিক্রম-1 উৎক্ষেপণ করা হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন। পরিবেশ বান্ধব রেল পরিবহনে বড় নজির তৈরি হলো দেশে। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম হাইড্রোজেন চালিত যাত্রীবাহী ট্রেনের সূচনা করলেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেনটি প্রাথমিকভাবে নর্দার্ন রেলের ঝিন্দ সোনিপত শাখায় চলবে। নতুন এই ট্রেনের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় এর স্বল্প ভাড়া। রেল সূত্রে জানা গিয়েছে, এই ট্রেনের সর্বনিম্ন ভাড়া মাত্র 5 টাকা। আসছি পরবর্তী খবরে। মাত্র কয়েক মিনিটের জন্য ট্রেন লেট, তার মাঝেই চরম গাফিলতি রেলওয়ে লেভেল ক্রসিংয়ের গেটম্যানের। আর তার জেরে রেল গেট পার হয়ে যাওয়ার সময় প্রবল গতিতে এসে যাত্রীবাহী ট্রেন ধাক্কা মারে একটি পুল কারকে। শুক্রবার সকালে মুর্শিদাবাদের খাগড়াঘাট রোড ও কর্ণসুবর্ণ স্টেশনের মাঝে এই ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কাড়ল পুল কারের আরোহী 4 খুদে পড়ুয়ার। ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। 18 বছর 9 মাস পর কলকাতায় আসছেন তসলিমা নাসরিন। 2007 সালে তসলিমার বিরুদ্ধে আন্দোলনে উত্তাল হয়েছিল কলকাতা। তাঁর লেখা দ্বিখণ্ডিত উপন্যাসকে কেন্দ্র করে বিক্ষোভের জেরে সেই বছরের 21 নভেম্বর কলকাতা ছাড়তে হয়েছিল তসলিমাকে। 1 আগস্ট শনিবার রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে যোগ দেবেন কবি লেখক তসলিমা। পুরীধামের মতো এবার তারকেশ্বরও সেজে উঠবে। মঙ্গলবার তারকেশ্বরে শ্রাবণী মেলার আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানে এসে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, তারকেশ্বর ধামকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্র ও শ্রাবণী মেলাকে জাতীয় মেলার রূপ দেওয়া হবে। তারকেশ্বরের ঐতিহ্য গরিমার যে বিরাট মাপের উচ্চতা রয়েছে, সেই উচ্চতা আমরা সর্বত্র পৌঁছে দিতে চাই। আসছি পরবর্তী খবরে। রোবোটিক ইউরোলজি ফোরামের 8ম জাতীয় সম্মেলন হলো কলকাতায়। পূর্ব ভারতে প্রথম আয়োজিত এই সম্মেলনে 300রও বেশি রোবোটিক ইউরোলজিস্ট, শল্য চিকিৎসক ও বিশেষজ্ঞ চিকিৎসকেরা অংশ নেন। 3 দিনের সম্মেলনে রোবোটিক অস্ত্রোপচারের আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ উন্নত চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা হয়। বিশ্বকাপ ফুটবলের ফাইনালের 2 দিন আগে উৎসবের পরিবেশ নিউ ইয়র্ক জুড়ে। তার মধ্যেই যেন তাল কাটল 90 বছর বয়সী স্যার গ্যারি সোবার্সের মৃত্যু সংবাদ। নিভে গেল ক্রিকেট আকাশের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। চলে গেলেন কিংবদন্তি অলরাউন্ডার স্যার গারফিল্ড সোবার্স।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফেও শোকবার্তা জানানো হয়েছে। আসছি আবহাওয়ার খবরে। আজ সাধারণত মেঘলা আকাশ, 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস। আসছে খেলার খবরে। আজ ব্যাডমিন্টনে জাপান ওপেনের সেমিফাইনাল। টোকিও জাপান ওপেনে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নে মহিলাদের সিঙ্গলস ফাইনালে পৌঁছেছেন দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের পিভি সিন্ধু। তিনি চাইনিজ প্লেয়ারকে হারিয়ে ফাইনালে উঠেছেন। 2026 ফিফা বিশ্বকাপ ফুটবল আগামী 19 জুলাই ফাইনাল ম্যাচের মাধ্যমে শেষ হতে চলেছে। আজ 18 জুলাই এই ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স বনাম ইংল্যান্ড। আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী 19 জুলাই মেগা ফাইনালে ট্রফির লড়াইয়ে নামবে স্পেন বনাম আর্জেন্টিনা। সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।